আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই রেসিপিটাও ভালো লাগবে। আমি আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে কাচকি শুটকি দিয়ে রান্না করব। প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, এতে কিছু সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি টেলে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো সবগুলো মাথা ফেলে দিয়েছি পরিষ্কার করার সময়। এরপর শুটকিগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিবে। পেঁয়াজ কাঁচামরিচের সাথে শুটকিগুলো টেলে ভাজা ভাজা করে নেওয়ার পরে এগুলোতে ভালো একটা স্মেল আসবে। আসার পরে তখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে কিছু পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। পানি দেওয়ার পরে পানিগুলো ভালোভাবে পেঁয়াজ মরিচ এবং শুটকির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব। আপনারা গুঁড়া মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খান ওই অনুযায়ী। দেওয়ার পরে এগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এগুলো কষিয়ে নেওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পরে এসে আমি আবার ঢাকনা উল্টিয়ে যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি আবার এগুলাকে ভালোভাবে একটু নেড়ে নিব। নাড়া হয়ে গেলে কেটে পরিষ্কার করে রাখা ডাঁটা আর কিছু আলু দিয়ে দিব মশলার মধ্যে। দেওয়ার পরে এগুলা ভালোভাবে খুন্তির সাহায্যে উপর নিচ করে দিব, মিশিয়ে দিব ভালোভাবে মশলার সাথে। মিশিয়ে দেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে এর মধ্যে ঢাকনা উঠিয়ে কিছু টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। থেকে 10 মিনিট পরে এসে আবার ঢাকনা উল্টিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উপর নিচ করে মিক্স করে দিব ভালোভাবে। মিক্স করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে আবার এসে একটু নেড়ে চেড়ে দিব। যখন তেল উপরে উঠে আসবে, তখন বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে আপনি কিছু ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। ফুটন্ত গরম পানি দিলে সব কিছু ব্যালেন্স বজায় থাকে, কোনো কিছু শক্ত হয়ে যায় না। এরপর গরম পানি দেওয়ার পরে আপনি একটু খুন্তির সাহায্যে আবার নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পরে আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার প্রায় 30 মিনিট পরে এসে দেখব চুলা তখন কমানো থাকবে। আমার রান্না প্রায় শেষ। আমার ঝোল শুকিয়ে এসেছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে আমার রান্নাটা নামিয়ে ফেলবো। আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।